গুরুত্বপূর্ণ কিছু কথা যে সময় সুযোগ থাকে তাইলে হইনা দেখবা। তামিম ইকবাল খান বিসিবির অ্যাডপ্ট কমিটির বর্তমান সভাপতি। তাই দেখলাম যে সংবাদ সম্মেলন কইরা যে তাই নির্বাচন সুষ্ঠু হইতো, তার লাগি তাই বিসিবির নির্বাচনকালীন সকল কার্যক্রম থেকে নিজেরা হরাই এনে রাখি। তাই স্টিল নাও বিসিবির সভাপতি আসেন এবং নির্বাচনকালীন সময়ও তাই থাকবা। এবং তাই যে কাজগুলা করলা, যে আমরা জানি কাউন্সিলর যারা আছেন এরা পরিচালক নির্বাচিত করেন এবং পরিচালক হলতে বুঝা প্রেসিডেন্ট নির্বাচিত করেন, এবং তাই সব কাউন্সিলর বানাইছেন মাহমুদুল্লাহ রিয়াদ রে, রুবেল হোসেন রে। উল্লেখযোগ্য দুইটা নাম কইলাম কারণ এরা কাউন্সিলর বানাইছিল এবং কাউন্সিলর বানানোর আগে তাই রুবেল হোসেন যে মানে মাঠ থেকে বিদায় দেওয়ার একটা আয়োজন করছেন, ক্রেস্ট টেস্ট দিয়ে তারে মানে কিতা কইতাম মানে তারে বুট দেওয়ার লাগে উৎসাহিত করছেন বা এক কথায় সোজা কথায় বুট দিয়েছেন বা বুট কিনছেন কইতাম পারি আমরা। এবং মাহমুদুল্লাহ রিয়াদ রে তাই বিসিবির আন্ডারে একটা চাকরি দিছেন। চাকরি দেওয়ার মানে হইলে যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আপনার আমি চাকরি দিব, আমি যারে কইমু আপনি তারে ভোট দিবা এবং যারে আপনি ভোট দিবা হে আমারে ভোট দিব। এরকম সব পথ ক্লিয়ার করে দিয়েছেন তামিম ইকবাল খানে। আমরা জানি তামিম ইকবাল খিলা খান বিসিবিতে আইসেন, কি কার্যক্রম কইরাইছেন। তাই যদি মানে সারাটা বালা করিলেন মানে বিসিবির মানে একবারে বিশ্বকাপ জিতাইও লাই বিসিবির আন্ডারে বাংলাদেশ ক্রিকেট টিম দিয়ে লেখা। তারপরে তাই যে পদ্ধতিতে এন্ট্রি করছেন, যে পদ্ধতিতে তাই পরিচালক প্রেসিডেন্ট হয়েছেন এবং স্থায়ীভাবে প্রেসিডেন্ট হওয়ার পথ খররা, এটা বুঝতে হলে খুব বেশি জ্ঞানী মানুষ হওয়া লাগে না। এবং এটা কোনোভাবেই ক্রিকেটীয় পরিবেশ হতে পারে না। এবং নিশ্চিত তামিম ইকবাল বিসিবির সভাপতি, কারণ উনি কাউন্সিলরদেরকে বিভিন্নভাবে আর্থিকভাবে চাকরি দিয়ে যাতে উনাকে বুট দেয় বা উনার মনোনীত পরিচালককে বুট দেয় এই ব্যবস্থা করতেছেন। এটা একেবারে ক্লিয়ার। যদি উনি হারেন তাহলেই উনি জিতবেন মানুষ হিসাবে, আর জিতলে তামিম ইকবাল হেরে যাবেন। ধন্যবাদ সবাইকে।